মারা গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খোমেনি। আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইমাম খোমেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে। ওরা এতটা নির্লজ্জ রাজনীতিবিদ। মারা গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনি, স্লোগান দেয় বিএনপির বিরুদ্ধে। এই শোনেন, দেখছেন কি অবস্থা? হ্যাঁ, আবার শোনেন। আচ্ছা, মারা গেছে বিন্দি শেখ বেটায়, হে মুসলিম লোক, তার সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে, ওইটা নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই, আর বলবো না। তাহলে আপনি বাংলাদেশের একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে স্লোগান কেন দিবেন? আচ্ছা, এটা তো হয়েছে আওয়ামী লীগের রাজনীতি। ওই শেখ হাসিনা ক্ষমতা থাকতে যদি বিলাই মারা যাইতো, তখন বলতো বিলাই মারছে কে? ছাত্র শিবিরের সন্ত্রাসীরা। এটা তো আওয়ামী লীগের রাজনীতি। যদি কুত্তা মারা যাইতো, তাহলে এটা মারছে কে? বিএনপির ছেলেরা। কথা কি বলছেন? যদি টয়লেট আছে না, টয়লেটে ছাত্রীর টয়লেটে আগুন লাগলে কইতে আগুন দিছে কারা? কইতো ছাত্র দলের ছেলেরা। ওই রাজনীতি আওয়ামী লীগে করতো ভাই, আপনারা করেন কেন? আপনি একজন লোক মারা গেছে, আপনি তারা ভালোবাসেন। ওই ইরানে আমাদের অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে, অথবা ইরান একটা মুসলিম দেশ, যদিও ওরা শিয়া, কিন্তু ওরা নিজস্ব একটা শক্তি গড়ে তুলছে। ওদের জন্য শুভকামনা। ওদের দেশের যুদ্ধ শুরু হয়েছে, ওদের অনেক লোক মারা গেছে, তাদের প্রতি সহমর্মিতা কামনা করছি। হ্যাঁ, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। ধরুন খোমেনি সাহেব যদি মারা গিয়ে থাকে, তার রুহের মাগফিরাত কামনা করছি। তার আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। কিন্তু ভাই, বাংলাদেশের আপনি বিক্ষোভ করেন, সমস্যা নেই, কিন্তু একটা সরকারি দলের বিরুদ্ধে বিক্ষোভ কেন করছেন? সরকারি দল কি বলছে ওইখানে হামলা করতে? আমেরিকা আমাদের বন্ধু না ইরান আমাদের বন্ধু? আপনাদের সহজ ভাষা বোঝেন, আমাদের বন্ধু ইরান। আমেরিকা আমাদের বন্ধু, কিন্তু আমেরিকা বিজাতি, এটা মানতে হবে। তো আপনি এই স্লোগানটা দিলেন কেন? ভাই, রাজনীতি করেন, সমস্যা নাই, স্লোগান দেন, সমস্যা নাই, কিন্তু এমন রাজনীতি করেন না যে মানুষে হাসে। এমন স্লোগান দেন না, এই স্লোগান শুনলে কুত্তাও খটখট করে হাসে। এইসব কাজ থেকে বিরত থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। বিরোধী দলের ভূমিকা পালন করেন, ভালো করে পালন করেন, যেটা পাবলিকে খায়, গ্রহণযোগ্য হয়। ওই জিএম কাদেরের মতো, জাতীয় পার্টির মতো গৃহে পালিত দজাভাঙ্গা বিরোধী দলের ভূমিকা পালন করেন না, তাহলে পাবলিকে খাইবে না। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুদ্ধ কারোর জন্য কাম্য নয়। যুদ্ধ নিরসনে সবাই ভূমিকা পালন করেন। আল্লাহ হাফেজ।